সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার সাবুদানা আর সেমাই দিয়ে পায়েস। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই সাবুদানা আর সেমাই দিয়ে মজার পায়েস রান্নার প্রস্তুত প্রণালী। পায়েস রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1.5 লিটার ফুল ক্রিম দুধ। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 3টে এলাচ খুব সুন্দর ফ্লেভারের জন্য। এবার নেড়ে অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মাঝে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সাবুদানা। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব সাবুদানাটা 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। সাবুদানা সিদ্ধ হতে 12 থেকে 13 মিনিট লাগে। আমি 8 মিনিটের মতো রান্না করব। সাবুদানাটা রান্না হতে হতে আমি অন্য একটা চুলায় সেমাইটা রেডি করে নিব। সেমাইটা রেডি করার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গরম হবে তখন এর মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সেমাই। আজকে আমি ভার্মিসেলি সেমাইটা ব্যবহার করছি। এবার খুব ভালো করে সেমাইটাকে ঘিয়ের মাঝে ভেজে নেব। যদি বড় কোনো অংশ থাকে তাহলে চেপে চেপে বড় অংশগুলোকে একটু ভেঙে ঝুড়ো করে দিব। আমি যেই পরিমাণ দুধ দিয়েছি তার জন্য 1 কাপ সেমাই পারফেক্ট। যদি আপনি সেমাইয়ের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার এই ঘিয়ের মাঝে সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর সেমাইয়ের পরিমাণ যদি বাড়িয়ে দেন আর দুধের পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু সেমাইটা ভালো লাগবে না খেতে, অনেক শক্ত হয়ে যাবে, কনসিস্টেন্সি পারফেক্ট হবে না। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিব। এইদিকে সাবুদানাটাও আমার সেদ্ধ হয়ে গেছে। খেয়াল করে দেখুন খুব ভালো করে সাবুদানাটা ফুটে উঠেছে, মানে ট্রান্সপারেন্ট কালার চলে আসছে। এবার এর মাঝে আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিব। সেমাইটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিব। এবার আমি চিনি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। প্রথমেই চিনিটা ব্যবহার করবেন না। সাবুদানা আর সেমাইটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর চিনিটা ব্যবহার করবেন। প্রথমেই চিনিটা ব্যবহার করলে সাবুদানা আর সেমাইটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে। এবার এর মাঝে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এই পায়েসের টেস্ট অনেক ভালো আসবে। আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সেমাইটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন যে কনসিস্টেন্সি আছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকখানি ঘন হয়ে আসবে। সেজন্য সামান্য একটু পাতলা থাকতেই সেমাইটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার পরিবেশন করছি সামান্য কিছু বাদাম কুচি দিয়ে। এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম ছিটিয়ে দিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার সাবুদানা আর সেমাইয়ের পায়েস বা ফিন্নি। অবশ্যই এ বাড়িতে রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে সহজ এবং মজার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।